আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইউসুফের শেষের দিকে লাস্ট পেজে আপনারা একটা আয়াত পাবেন, সুন্দর আয়াত। ওয়া কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। এরকম কত নিদর্শন মানুষরা দেখে আসমান জমিনে, তাদের লাইফে, তাদের আশেপাশেই ঘটে যাচ্ছে, তাদের নিজেদের লাইফেই চোখের সামনে ঘটে যাচ্ছে। এরকম অনেক নিদর্শন, আল্লাহর নিদর্শন, তারা ওইটার থেকে পাশ কেটে চলে যায়। ওই নিদর্শনটা আসলো, চলে গেল, ওয়াহুম আনহা মু'রিদুন। অথচ এখান থেকে তারা কোনো ফায়দা পেল না, ওইটার দিকে কোনো অ্যাটেনশনও দিল না। হওয়া না হওয়াটা একই রকমের মনে হলো, এরকম যেন আমাদের না হয়। আলহামদুলিল্লাহ 5ই আগস্টে আমরা যে বড় আল্লাহর একটা নিদর্শন দেখেছি, এটাকে ফার্স্ট অফ অল কয়জন আমরা অ্যাক্রিডিয়েট করছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে। উনি এই মেহেরবানি না করলে এটা হতো না। এবং এটা একটা বড় আয়াত, একটা বড় নিদর্শন, যেটা আমাদের চোখের সামনে হয়ে গেল। আমরা জানি না কে কয়জন এটা থেকে অ্যাটেনশন নিয়েছে। কাজেই আমরা যেন এই ঘটনাটাকে, যেহেতু এখনো স্টিল ফ্রেশ ইন আওয়ার কালেকটিভ মেমোরি, এইটা যেন আমরা অলওয়েজ এটার দিকে ব্যাক করি, এখান থেকে লেসেন্স নিই, সবাই ব্যক্তিগতভাবে লেসেন্স নিই। সবচেয়ে বড় লেসেন্স যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মানুষ কত ফ্রাজাইল। মানুষ যতই ক্লেম করে যে আমার শক্তি আছে, আমি সেলফ সাস্টেইনড, কিন্তু আল্লাহ যখন মাকর করে, আল্লাহ যখন তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে চায়, আল্লাহ এটা কোনো ব্যাপারই না। এবং এটাই লেসন যে আমরা যেন কেউ অহংকার না করি। অহংকার এটা একটা শয়তানের মেন ওয়াসওয়াসা। আমাদের শয়তানের ক্যারেক্টার, এবং শয়তান আমাদেরকে এইদিকে উৎসাহিত করে। এবং আওয়ামী লীগ সরকার এবং তাদের সাথে পঙ্গপাল যারা ছিল, ফ্যাসিস্ট সিস্টেম, এরা জাস্ট ম্যাটার অফ কয়েকদিন কিভাবে হাউস অফ কার্ডের মতন পুরা কোল্যাপস হয়ে পড়ে গেল। তো ওই জন্য এইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট লেসন, যে মানুষ গুনাহ করলে এইটা ফল হয়। এবং আমরা কেউ এটার ঊর্ধ্বে না, আমাদেরও হতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় একটা লেসন। আপনাদেরকে একটা ছোট ঘটনা বলি ইসলামিক হিস্ট্রিতে। সাইপ্রাস যখন মুসলমান আর্মিরা ওপেন করে সাইপ্রাস দ্বীপটাকে, তখন এরকম হয়েছিল যে আলহামদুলিল্লাহ দ্বীপটা ওপেন হয়ে গেছে, এবং ওইখানকার যারা খ্রিস্টানরা ছিল তারা প্রিজনার্স অফ ওয়ার হয়ে গেছে, তারা কৃতদাস হয়ে গিয়েছে। মুসলমান আর্মিরা যে তাদেরকে চেনের মধ্যে আটকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে। তো এইসব একটা মুমেন্টস অফ ট্রিয়াম্ফ মুসলমান আর্মির জন্য, অনেকটা ক্লোজ টু আমাদের 5ই আগস্টের যে মুমেন্ট, এই গণভবনে যখন ঢুকলো এরা সবাই হাসি খুশি, সবাই লুট করছে, এই জিনিসটা নিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে। এই যে দ্য মুমেন্ট অফ ইউফোরিয়া এবং ট্রিয়াম্ফ, হঠাৎ দেখা গেল একজন সাহাবি, আমি নামটা এখন বলে যাচ্ছি, কি আবু দার হতে পারে, আই উইল ট্রাই টু রিমেম্বার। তো এরকম একজন সাহাবি দেখা যাচ্ছে যে একটা কর্নারে কাঁদছেন। তখন সবাই এসে তার কাছে বলছে, আপনি হুজুর, আমরা আল্লাহ এরকম বড় একটা ভিক্টোরি দিয়েছে, আপনি আমাদের সাথে জয়েন করছেন না পার্টিতে, বরং আপনি এইখানে এসে কান্নাকাটি করছেন, হোয়াট ইজ দিস? তখন উনি বললেন যে আমি জাস্ট চিন্তা করলাম আল্লাহর এই বড় নিদর্শন, যে একটা ট্রাইব, একটা নেশন, একটা দ্বীপ, একটা জাতি, এরা এদের এন্টারটেনমেন্টের ভিতরে ছিল, এদের নদ নদীর ভিতরে ছিল, এদের ট্রেজারের ভিতরে ছিল, এদের বিলাসিতার ভিতরে ছিল। হঠাৎ করে আমরা আসলাম এবং তাদের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপার হ্যান্ড করে দিলেন এবং এখন তারা এরকম ভাবে কৃতদাস হয়ে, প্রিজনার্স অফ ওয়ার হয়ে আমাদের আন্ডারে চলে আসলো। তা আমি জাস্ট এই জিনিসটা যখন চিন্তা করলাম যে গুনাহ করার, বিলাসিতা করার, জুলুম করার, এইসবের প্রতিফল, তখন আই কুডন্ট হোল্ড মাই টিয়ার্স। সো এইটা যেন মানে আমরা সবাই যেন আমাদের মেমোরিতে এই জিনিসটা রাখি যে এই জুলমটা হচ্ছে এবং গুনার কাজ এবং অহংকার এবং মনে করা যে আমি সবকিছুর ঊর্ধ্বে, এটা খুবই খারাপ একটা বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমি আপনাদেরকে রিটার্ন করি এরকম সিচুয়েশনে, ফেরাউনের স্টোরিতে। এখন আপনারা যদি ফর এক্সাম্পল সূরা দুখানের সেকেন্ড পেজে যখন ফেরাউনের রেফারেন্সটা এসেছে, এখানে আল্লাহ খুব সুন্দরভাবে কয়েকটা কথা বললেন এখানে, যে এই যে ফেরাউন, সে ছিল তার পাওয়ারের একবারে সবচেয়ে শীর্ষে, সেই সকালে পাওয়ারের সবচেয়ে শীর্ষে ছিল। সে কোনোদিনও ভাবতে পারেনি যে কয়েক ঘন্টা পরে এরকম জিনিস ঘটতে যাচ্ছে আমার চোখের সামনে। এবং তারা স্বেচ্ছায় তাদের অট্টালিকা, তাদের প্যালেস, তাদের সুন্দর নদ নদী, তাদের ট্রেজার, এগুলাকে রেখে দিয়ে বাহির হয়ে পড়লো যে চলো আমরা মুসাকে ফর ওয়ান্স অ্যান্ড ফর অল দমন করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, এত সব বিলাসিতা এগুলো সব রেখে চলে গেল এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার এই প্রপার্টিগুলা ওয়ারিসিনা স্বরূপ পেয়ে গেল কওমান আখারিন, অন্য একটা জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আল্লাহর সিস্টেম এবং নিয়মটাকে এইভাবেই করেন দুনিয়াতে। এটা আল্লাহর রহমত যে এইসব স্টোরি আমাদের সামনে রেখে দিয়েছে। এবং সবচেয়ে ইমিডিয়েটলি এই 5th অগাস্টে এরকম একটা ঘটনা, স্টোরি, ইভেন্ট আমাদের সামনে এসেছে। কাজে এগুলাকে যেন আমরা আয়াত মনে করি, এগুলো থেকে যেন বেনিফিট পাই এবং আমাদের নিজের ওন পার্সোনাল লেভেলে যেন আমরা এটাকে এটা আমাদের ভিতরে একটা চেঞ্জ আনে। যে একজন কত ইনফ্লুয়েন্স থাকে এবং যখন সে ইনফ্লুয়েন্সটা হারিয়ে ফেলে, এই সব সাইডগুলো আমাদেরকে অলওয়েজ নিয়ে যাওয়া উচিত। কিয়ামতের ক্ষেত্রে আমরাও আল্লাহর সামনে যখন ফেস করব, এখন মনে করেন বিভিন্ন এইসব আওয়ামী লীগ বা লীগদের ছেলেপেলে বা তাদের নেতাদের আমরা হিসাব করছি, ইটস লাইক আ মিনি ডে অফ জাজমেন্ট এদের জন্য। কিন্তু আমরা কতজন চিন্তা করেছি যে আমরা সবাই কিন্তু একটা ডে অফ জাজমেন্টটাকে ফেস করছি এবং আমরা এখন বিভিন্ন সিসি ক্যামেরা হোক বা এই হারুন, তারপর এই ওই তাদের কেলেঙ্কারিগুলা ফাঁস হয়ে আসছে, লিকড হয়ে আসছে, ভিডিওগুলা লিকড হয়ে আসছে এবং অনেকে আমরা এগুলাকে মজা করছি, তারপর হাসাহাসি করছি। কিন্তু আসলে এগুলা আমরা আমাদের সবাদেরই চিন্তা করা উচিত যে আমরা কত ভালনারেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সামনে। এবং কিয়ামতের দিনে আল্লাহ প্রত্যেক পার্সনকে, এভরি সিঙ্গল পার্সন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরাত মারিয়ামে আপনারা পাবেন যে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-to-1 মিটিং হবে এবং ওই সেই মিটিংয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিসি ক্যামেরার মতন আমাদের সবাদেরই আমরা নির্জনে যেগুলো কেলেঙ্কারি করে থাকি এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপোজ করবেন। এবং এক্সপোজ করতে করতে একটা পার্সন সবাই কনভিন্স হয়ে যাবে, হাই সর্বনাশ, সব কোশ্চেনে আমি ফেল করলাম, আমি তো নির্ঘাত জাহান্নামে যাচ্ছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত স্বরূপ আমাদেরকে সেভ করবেন। সো উই আর আন্ডার দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন কখনো এইভাবে নিজেদেরকে অহংকার এবং সবকিছুর ঊর্ধ্বে যেন মনে না করি। আমি মনে করি এটা একটা বড় একটা লেসন্স এই ঘটনাটা থেকে। এবং আমি মনে হয় আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে 8ই অগস্ট
পরে মনে হয় এই শপথ গ্রহণ করা হবে নিউ গভর্নমেন্ট। আমি মোবারকবাদ জানাই ডক্টর ইউনুস এবং তার সাথে যারা আছে তাদের এই ইন্টারিম গভর্নমেন্টে। তাদেরকে আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি সূরা ইউনুসের মোস্ট প্রবাবলি 14 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেশন বললেন যে তোমরা তাকিয়ে দেখো, চিন্তা করে দেখো যে এরকম পাওয়ারফুল নেশনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দমন করে দিলাম, ভ্যানিশ করে দিলাম, এবং এখন তোমাদের হাতে উঠিয়ে দিলাম এই পাওয়ারটা। সো ইটস ভেরি সুইটেবল যে এরকম টাইপের আয়াত ডক্টর ইউনুস এবং তার সাথে যারা আছে, আই এম নট শিওর যে কারা কি লেভেলে কোরআনকে রেসপেক্ট করে, বাট নেভারদেলেস এটাই টু দ্য ম্যাক্সিমাম আই ক্যান ডু। যে 14 নম্বর আয়া সূরা ইউনুস, আপনার নামও ইউনুস, এবং সূরা ইউনুসের থেকে একটা আয়াত দিলাম। সেখানে আল্লাহ বলছেন এই ঘটনাটা ঘটার পরে যে ওকে তারা চলে গেল এবং তোমাদের হাতে এখন পাওয়ার চলে আসলো। থুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, এবং তারপরে তোমাদেরকে খলিফা করে দিলাম। মিন্স যে এই পাওয়ারটা ট্রানজিশন করে তোমাদের হাতে দিলাম কি কারণে? লিনানজুরা কাইফা তা'মালুন, যাতে আমি অবজার্ভ করি, দেখি যে তোমরা কিরকম কাজ করছো। আবার কি ওরকম শুরুর দিকে যেমন এই আওয়ামী লীগরাই তো এসেছিল, তাই না? শুরুর দিকে ডেমোক্রেসি করে আসলো, তারপরে আস্তে আস্তে এভরিডে এরকম দানব তৈরি হয়ে গেল, একটা ফ্যাসিস্ট জাতি। কাজেই কি সুন্দর একটা আয়াত, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, যাতে আমি দেখি যে তোমরা কি করছো। কাজে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে যারাই আসুক না কেন পাওয়ারে, তাদের স্টিল শর্ট টার্ম মেমোরি হলেও তারা দে নো যে আমাদের স্টুডেন্টরা কি করতে পারে, হোয়াট ডাজ ইট মিন পিপলস রেভলিউশন, এবং হোয়াট ডাজ ইট মিন কারেজ, রাস্তায় নেমে যায় কারেজ, অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন লাখ লাখ লোকদের মার্চ টু ঢাকা। এগুলো আমাদের সবাদেরই মেমোরিতে আছে। আল্লাহকে ভয় না করলে অ্যাটলিস্ট এগুলার একটা ডিটারেন্স ফোর্স আছে। সো দিস ইজ সামথিং আলহামদুলিল্লাহ অ্যাসিওরিং। কিন্তু অফকোর্স এই ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো পলিসি করবে, আমার মনে হয় এইসব বিভিন্ন চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। এবং যেটাই আপনারা জান না কেন, এটা নিয়ে অন্য আরেকটা অকেশনে ইনশাআল্লাহ আরো বেশি আপনাদের সামনে কথা বলবো যে হোয়াট এভার চেক অ্যান্ড ব্যালেন্স মানুষ যতই করুক না কেন, রুলস রেগুলেশন পলিসি যদি ইনার থেকে না আসে, ভিতর থেকে না আসে, এবং ভিতর থেকে আসার সবচেয়ে পাওয়ারফুল যে টুলটা সেটা আমাদের হাতের সামনেই আছে। কারণ 90% অফ আওয়ার পপুলেশন আর মুসলিম। তাদেরকে আপনি কোরআনের একটা আয়াত, এই অ্যাওয়ারনেস, এইসব টুলস ইউজ করা ইজ লাইক আ সেকেন্ড নেচার আমাদের জন্য। ইটস নট সামথিং ফরেন। কাজেই আমার মনে হয় অ্যাওয়ারনেস এবং আল্লাহর ভয় এটা একটা খুবই ইফেক্টিভ টুল। যদি সরকার, ইন্টারিম সরকার এই টুলটাকে মনে করে যে ইট ইজ আ টুল, হুইচ আই ডাউট, গিভেন ডক্টর ইউনুস বলেন বা আমি অন্যদেরকে চিনি না, কিন্তু অ্যাটলিস্ট ডক্টর ইউনুস, এবং আমার মনে হয় whatever will come, তারা ফর শিওর একটা সেকুলার সিস্টেমের আন্ডারে আসবে, যেহেতু অলরেডি দে আর কলিং অ্যাবাউট ডেমোক্রেসি। সো এগুলো সব ইন্টারেস্টিং টপিক, আমি আস্তে আস্তে বলবো। কিন্তু একটা মিসড অপরচুনিটি হবে যে যেই একটা পপুলেশন, আপনার দেশের 17 কোটি পপুলেশন, তাদের আপনি একটা 90%কে একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, which is the language of Quran, language of Hadith, language of, আপনার রাস্তায় যদি কেউ কোরআন পুরায় ফেলে, আপনার এই 17 কোটি সবাই রাস্তায় নেমে যাবে, তাদের লাইফটাকে দিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করলে সবাই একবারে বাইতুল মুকাররম থেকে শুরু করে আপনার পুরা বাংলাদেশে একটা আপরাইজিং হয়ে যাবে। সো isn't this a force?
অফকোর্স ইটস আ ফোর্স, কিন্তু আমরা এটাকে আনইউটিলাইজ করছি, এটাকে ঢেলে রাখছি, আমরা ইচ্ছা করে বলছি ইটস আ সেকুলার থিং। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং টপিকস। আমি আজকে এখন আমার বলার না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস ইয়ার যে বনি ইসরাইলরা ফেল করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা ধরে নিই যে ফেরাউন ছিল এই ফ্যাসিস্ট, প্যারালাল টু হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফেরাউন যদি এরকম ফ্যাসিস্ট থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানিতে এই ফ্যাসিস্টটাকে ডুবিয়ে ফেলে বনি ইসরায়েলদেরকে একটা চান্স দিলেন। বনি ইসরায়েলরা চান্সটা ইউটিলাইজ করেনি। তাদের ফার্স্ট যেই বেঈমানি এবং নাফরমানি ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভ করলেন, নদীর ওই পারে যে সমুদ্রে পার হয়ে একটু পরে হাঁটতে যা দেখছে যে একটা ট্রাইব তারা শিরক করছে একটা গাছকে। তখন তারা মুসাকে গাছ অথবা কোন একটা মূর্তি পূজা করছিল, তখন তারা মুসাকে প্রস্তাব জানালো, এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, সূরা আল আরাফে আপনারা পাবেন। হে মুসা, কি সুন্দর না তারা একটা পূজা করছে, আমাদেরও তো একটা এরকম একটা সুন্দর একটা মূর্তি নিয়ে এসে দেন, আমরাও তো পূজা করতে চাই। মুসা বললেন, হাই সর্বনাশ, তোমরা এইরকম কওম, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা আসলেই অজ্ঞ জাতি, তোমরা জানো না যে এত বড় একটা মেহেরবানির পরেই এসে তোমরা সেই আল্লাহকে ভুলে যায় আবার ওই সেকুলারিজমে গেলে, মানে জাস্ট প্যারালাল নেওয়ার জন্য সেই কোরআনটাকে ভুলে যায়, বললে না আমরা এখন নিব ফরাসি আন্দোলনের রোসো আর হবস আর ইউএন আর এই সিস্টেমটা যেগুলো করছে এটাই ভালো। সো একটা বনি ইসরায়েলদের মতনই, যে যখন আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মান্না এবং সালওয়া দিলেন, রেডিমেড 5-star সার্ভিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, তারা বলল যে না 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 না, আমার দরকার নাই এই মান্না সালওয়া, আমি চলে যেতে চাই আবার আদাস বাসালিহা ফুমিহা রসুন পেঁয়াজ এগুলা দাও, আমি এই মান্না সালওয়া নিয়ে কি করবো। কাজেই আমি আশা করি আপনাদেরকে কিছু হিন্টস দিতে পেরেছি। কোরআন ইজ ফুল অফ হিন্টস, এবং এগুলো আমি দিতে থাকবো। দ্যাট ইজ দ্য মোস্ট আই ক্যান ডু। এবং আপনারাও ইনশাআল্লাহ এগুলো বুঝবেন এবং অনেকে আপনারা এটাকে রিয়াক্ট করবেন, কারণ আমি যেগুলো কথা বলছি ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট অ্যান্ড মাইন্ড। আমি কোনো ফরেন কথা বলছি না। দ্য অনলি থিং ইজ দ্যাট হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ইনশাআল্লাহ আপনার ভিতরে যদি এটা অ্যাওয়ারনেস থাকে, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা আমি মনে করি যে আমরা একটা আতঙ্ক থেকে বাহির হয়ে এসেছি। মানে এরকম কথা আমি বলতে পারছি, এরকম কথা আপনারাও বলতে পারছেন, যেটা বাই সেলফ আ বিগ রিলিফ, আলহামদুলিল্লাহ। কাজে এটা এখন স্প্রেড করুন, এরকম টাইপের আলোচনা স্প্রেড করুন, এরকম টাইপের প্রস্তাব দেন যে এটা একটা মিসড অপরচুনিটি, এরকম একটা হাদিয়া আমাদেরকে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন। আর উই রেডি টু টেক ইট? আমরা কি এটাকে রেসপেক্ট করতে রাজি আছি এবং নিতে রাজি আছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।